আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 4টা বাজে। তো 4টা বাজে, তারপরে মোরগে ডাকে। তো 4টা বাজে, তো এখনো বেলাটা মোটামুটি ভালোই রয়েছে, রোদও আছে। পশ্চিম দিকে সূর্য ডোবার জন্য প্রস্তুতি নিতেছে। তো কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাইব। তো ডোবার আগে একটু আলোকিত করে রেখে যেতেছে, সুন্দর পরিবেশ, মিষ্টি মিষ্টি রোদ। তো আইসা পড়ছি বাড়িতে। আর বিশেষ করে সময়টা আসলেই বাড়ির ভিতরে দেওয়া হয়, যেহেতু আগে ছিল একরকম, এখন হচ্ছে আরেক রকম, আবার কয়েকদিন পরে আরেক রকম হবে। তো আসলে বাড়িটা করা শুরু করার পর থেকে টেনশনও আছে, আবার আনন্দও আছে। তো আসলে কি বলবো, আনন্দটা এরকমই। তো জীবনে যে ভাবতে পারি নাই যে এরকম একটা বাড়ি করতে পারবো আর কি। যদিও এত বড়ও না, আবার ছোটও না, মাঝারি সাইজের, যতটুকু আমার সামর্থ্য এসেছে, এইটাই আমার কাছে অনেক বিশাল কিছু। আপনাদের দোয়ায়, ভালোবাসায় আজকে এতটুকু জায়গায় আমরা আসতে পারছি। সেটা হতেছে সব কিছুর মূল হতেছেন আপনারা সবাই। আপনাদের ভালোবাসার কারণেই আমরা একটা সুন্দর বাড়ি বানাইতে পারতেছি। আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, সাপোর্ট আছে। আপনারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, ভালো লাগে। কারণ আমরা তো বলছি যে আমরা ইউটিউব করি। ইউটিউব তো অনেকেই করে, অনেক বড় বড় যারা ইউটিউবাররা যা আছে, তো তাদের তুলনা থেকে তো আমরা ছোট্ট একটা ছোট্ট একটা ইউটিউবার, না বললেই চলে আর কি। তো তারপরেও আপনাদের অনেক ভালোবাসা পাইছি, ভালোবাসেন বিদায় আজকে এতটুকু সফলতা, বাড়ি একটা করার মতো ইয়ে আছে আর কি। হয়তো বা সম্পূর্ণ করতে পারুম কিনা আল্লাহ তাআলা জানে, সম্পূর্ণ করতে পারুম কিনা জানি না। যতটুকু করা সম্ভব, মানে চেষ্টা করতেছি যে যতটুকু করতে পারি আর কি। আসলে সব কিছু করতে গেলে অনেক টাকা লাগে, টাকা ছাড়া তো এই পৃথিবীতে কোনো মূল্য নাই। যার টাকা আছে তার মূল্য আছে। তো আমার তো ওই রকম টাকা নাই। আমি সীমিত টাকা দিয়ে ওই কিছু করে মানে আমার করতে হইব আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে এতটুকু আসছে, তারপরে কতটুকু যাবে, হবে কতটুকু সেটাও বলতে পারবো না। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনাদের দোয়া আছে বিদায় করতে পারতাছি। তো আসলেই একটা বাড়ি করার পরে যখন বাড়িটা হয়ে যাইব তখন বলতে পারবো যে না হয়েছে। তো এই পর্যন্ত তো বলা যাব না, আর কখনকার কি হয় সেটাও বলা যায় না। সব আল্লাহ পাকের ইচ্ছা। তো দোয়া রাখেন আমাদের জন্য। আপনারা তো সবাই কমেন্টে বলেন যে দোয়া আছে, ভালোবাসা আছে, অনেক ভালো লাগে শুনে। তো অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, কমেন্টগুলো পড়লে পরে মনটা শান্তি হয়ে যায়, আর ভালো লাগে যে না, ভালোবাসে আসলে এই মানুষ আমাদের ভালোবাসে। তো আসলে ভালোবাসার উপরে কিছু নয়, ভালোবাসলে মানে আমার ভালোবাসাটা এমন একটা জিনিস। আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, তো আপনার সাথে শেয়ার করি মাঝে মাঝে। কষ্ট অনেক অনেক কষ্টও করছি। এক সময় কি বলবো, এক সময় এমন দিন গেছে, অনেক কষ্টের দিন কাটাইছি। 100 টাকা নিয়েও 1 মাস চলতে হয়েছে আমার, 100 টাকা নিয়েও চলতে হয়েছে, 100 টাকা দিয়ে সারা মাস চলছি। এরকম দিনও আমারও গেছে, অনেক কষ্ট করছি। হ্যাঁ, খাওয়া দাওয়া কষ্ট করি না, খাওয়া দাওয়া কষ্ট। তো এই পর্যন্ত আল্লাহ তালা কাউকে খাওয়ার জন্য কষ্ট দেয় নাই। আল্লাহ যে কোনোভাবে একটা না একটা রিজিক রাখছে, রিজিকে থাকছে যে সে না খেয়ে মরবে না আর কি। খাবারের কোনো কষ্ট করি না, কিন্তু তারপরেও কিছু কিছু সময় গেছে যে কষ্টগুলো, সেই কষ্টগুলো আসলে মনে পড়লে খুব খারাপ লাগে। তো সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, সবার জীবনেই সুখ দুঃখ সবই আছে। কারণ আহ, দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা যাবে না। আবার সুখ সুখ দুঃখ নিয়ে মানুষ, মানে দুঃখ থাকলে দুঃখ পায়, সুখ পাইলে যে বোঝা যায় যে না, সুখের জীবনটা কীরকম। তো সব কিছুর একটা সফলতা। যেমন আমি মুরগির খামারটা করছি, মুরগির খামারে
করার পরে মুরগি উঠাইলাম, ছোট্ট মুরগি উঠাইছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাগুলো ওঠানোর পরে আজকে মুরগিগুলো মার্শাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে এবং কি ডিমও পারতেছে, কয়েকটা ডিম পাড়া শুরু করে দিয়েছে। তো এটা একটা সফলতা। তো যাই হোক, আল্লাহ রহম করছে যে না ডিম পারতেছে আর কি, ডিম পারতেছে, আমারও একটা আনন্দ লাগতেছে, মনের ভিতরে একটা আনন্দ। আসলে কি যারা কৃষি কাজ করে, তো কৃষি কাজ করার পরে যখন ফসলটা ভালো হয়, যখন কৃষক ধান পাট শস্য যাই হোক যখন কিনে সফলতা পাওয়ার পরে তাদের যে মনে একটা আনন্দ, অনেক ভালোবাসা, মায়া মহব্বত এগুলো থাকে, তখন মানে তাদের মুখের দিকে তাকাইলে মানে মুখটা ঝলঝল করে ওঠে যে একটা সফলতা হইলে তখন অনেকটা আর কি নিজের কাছে শান্তি মনে হয় যে না একটা কিছু করার পরে সফলতা পাইছি। তো আমিও সেই রকমই, আমিও মুরগির খামার নিয়ে অনেক কষ্ট করছি। তো আমি খালি কষ্ট করি না, সবাই কষ্ট করছে। আনাসের মা সব সময় আমার সাথে থাকে, হেল্প করে, আমি একা একা করি না, সব কিছুই বাড়ি করে যত কাজগুলো আছে সবাই, আমার শ্বশুর শাশুড়ি আছে যারা আছে সবাই শ্রম দিতে আছে। তো তাদের কাছেও আমি অনেক ঋণী, কী বলবো আসলে মুরব্বীদের দোয়া আছে বিদায় এইটুকু করতে পারতেছি। তো দোয়া আসলে দোয়া করে আর অনেক পরিশ্রমও করে, কষ্টও করে, আমার শ্বশুর শাশুড়ি সবসময় শ্রম দেয় আমাদের সাথে এই করে। তো আসলে তাদের ঋণ শোধ করার মতো আমার ক্ষমতা নেই। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আসলে দোয়াটা চাই সব সময়, কারণ দোয়া, আবার অনেকেই দোয়া চাইলে বলে যে খালি দোয়া চান, এত দোয়া কই থেকে দিমু। আসলে দোয়াটা তো মন থেকে আসে। তো দোয়া জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, মনের থেকে দোয়াটা আসে। তো এইটুকুই আর কি, আপনাদের কাছে ভালোবাসা, দোয়া, সাপোর্ট, একটু আমাদের পাশে থাকবেন, যে ভিডিওগুলো দেখবেন, এই আর কি। তাহলে আমরা একটু আরও উৎসাহিত হবো। আপনারা যত শেয়ার করবেন, একটু ভিডিওগুলো শেয়ার করবেন, যেহেতু আমাদের গ্রাম্য জীবন। তারপরে বলছি তো যে আমার এখানে বাড়িটা করার পরে আমি যে আমার ভিডিওগুলা আমি সেগুলো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো, কারণ আমি এখানে যখন আসছি তখন আমার শ্বশুরবাড়িতে এখানে যা করা আছে ঘরবাড়ি, অনেকে আপনারা বলেন যে নোংরা, মৃত নোংরা, এরা নোংরাভাবে থাকে। আসলে কি এই আমার শ্বশুর শাশুড়ি যে ঘরগুলো অনেক পুরনো ঘর, অনেক বছর হয়ে গেছে। তারপরে গ্রামের বাড়িতে আসলে ওইরকম পরিপাটি টিনের ঘরে আপনারাও বুঝতে পারেন, হয়তো আপনাদের হয়তো টিনের ঘর নাই, বিল্ডিং আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, অনেক সুন্দর থাকেন, ভালো থাকেন, কিন্তু আমাদের গ্রামে এরকমভাবে পরিষ্কার করে রাখা যায়, পরিষ্কার করে রাখে তারপরে নোংরা হয়ে যায়, কারণ গাছ গোছালি আছে, কিছু কিছু পাতাগুলো আছে, এগুলো সবসময় পড়তেই থাকে, ঝরতেই থাকে। তো সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশটা আপনারা যখন দীর্ঘ সময় থাকবেন তখন বুঝতে পারবেন যে না গ্রামের পরিবেশটা কীরকম। গ্রামের পরিবেশটা একটু অন্যরকম, কিন্তু গ্রামের পরিবেশের থেকে শান্তি আছে। যদিও আপনারা জানেন অনেকে গ্রামে থাকছেন, কিংবা এখন শহরে থাকেন, কিংবা কেউ বাহিরে বিদেশে থাকেন, তো গ্রামের পরিবেশটা কীরকম সবাই কম বেশি জানেন। তো যাই হোক, আসলে বাড়িতে যখন এখানে আসার পরে একটু মনটা শান্তি লাগে, ভরে যায়, মনটা ভরে যায়। তো কিছুদিন আগেও এখানে খালি ছিল, এখন অনেক মানে পাল্টে গেছে, আবার একটু পাল্টে যাইব। তো এরকম করে আস্তে আস্তে ঘরটা হয়ে যাব ইনশাল্লাহ। দোয়া রাখবেন যাতে ঘরটা হয়ে যায়। তো অনেক কথা বলে ফেলাইছি। তো আমার মুরগির খামারের সফলতার কথা তো বললামই, ডিম পারতেছে। তো আরও দেখি কয়েকটাই পারবো আর কি, 4টা-5টা করে ডিম পারে। তো আশা করা যায় কিছুদিনের ভিতরে আরও বেশ কিছু ডিম পারবো আর কি। তো এই যে সফলতাটা পাইছি, এটাও মানে অনেক আনন্দদায়ক, অনেক খুশি, অনেক আনন্দের স্বরূপে এখন মনটা ভরে যায়। এখন খামারে ঢুকলেই মনে হয় যে চোখ যায় যে কই ডিম পারলো, যাই দেখি হয়তো 1টা-2টা ডিম পারছে, আনন্দ লাগে, ভালো লাগে। তো এখন একটু বিকেলবেলা পরিবেশটা আপনাদের একটু দেখাই।
কীরকম পরিবেশ। তো ওই যে সূর্য চলে যেতেছে, কিছুক্ষণ পরে সূর্য মামা ঘুমে যাইব। তো বেলা বেশি নাই। আর এখানে তো সবসময় আপনাদের দেখাই পরিবেশটা কীরকম, ভুট্টা সরিষা এইগুলাই, গাছপালা আছে কিছু। তো আমি বিল্ডিং করার পরে যখন ছাদ পিটানো হইব, যখন বাড়িতে উঠবো, তখন আমার ছাদে থেকে যে একটা হবে, মানে ভিউ আসবে, একটু অন্যরকম, একটু সৌন্দর্য লাগবে একটু বেশি। তো আমি আমার মানে লাগতেছে যে কবে বিল্ডিংটা হবে, শেষ হবে। আসলে মন মানাইতেছে না। আল্লাহ ভাগ্যে রাখছে কিনা জানি না, দোয়া রাখবেন যেন আমরা সবাই ঘরটা হয়ে মনের আশাটা পূর্ণ হয়। আপনারাও আসতে পারবেন, আপনারা আসবেন, আমাদের বাড়িতে আসবেন, আইসা দেখে যাবেন আমাদের। তো সব কিছু মিলিয়েই আর কি বলবো। তো দেখি যে ডিম পারছে কিনা মুরগিতে করকর করছে কিছুক্ষণ আগে। আর যে এই পাশটা আমার কাছে খুব ভালো লাগে বেশি। এই পাশটা ভালো লাগে কিসের জন্য, এই পাশে যে অর্ধেক ভুট্টা বুনছে আর অর্ধেক সরিষা বুনছে। তো এই যে ভুট্টা সরিষা, ভুট্টা গাছগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে। আর সরিষাগুলা ফুল এখন পুরোপুরি পরিপূর্ণ আর কি, ফুলে পরিপূর্ণ রয়েছে, পরিপূর্ণ ফুল একদম। তো সেইও আসতেছে, এটা চিকন সরিষা, এটা চিকনটা যে ন্যায় সরিষা বলে, ধুপড়ি সরিষা আছে, আর হচ্ছে এমনি সরিষা যেটা কালোটা। আর ওই যে মসজিদ এখান থেকে দেখা যায়। আর আমরা তো বলছি যে এটা হচ্ছে ড্রয়িং রুম, এইটা। আর রুম তো 4টা দেখাইছি। তো এই যে প্লাম্বারের কাজ এগুলা করে রেখে গেছে। তো এগুলা ডালাইয়ের পরে পরবর্তীতে করা হবে। আর এই যে এইখান থেকে অনেকে কয়েকজনে বলছেন যে সিঁড়ি কোথায় হবে। সিঁড়িটা হবে যে ভিতরে এইখান দিয়ে ওই যে শর্ট কলম, তো এই দিক দিয়ে সিঁড়িটা উঠবে আর কি। তো এটাতে হচ্ছে সিঁড়ি কোঠা আর কি। এখানে আরও যে 2টা বারান্দা, তো এই আর কি। ড্রয়িং রুম, 2টা বাথরুম, 4টা বেডরুম। তো এইটুকুই তো থাকে। আর জায়গাও তো কম, আমার জায়গাও তো বেশি না। যতটুকু জায়গার ভিতরে করা যাওয়ার হয়েছে করছি আর কি। তারপরে আবার ওই পাশ থেকে চারোপাশ থেকে কিছু কিছু জায়গা একটু শর্ট করে রাখা হয়েছে, বাড়তি জায়গা রেখে দেওয়া হয়েছে, কারণ এটা রাখা লাগে, কারণ সব কিছুই দরকার আছে। তো একজনের জায়গায় যাতে কথা না শুনতে হয় যে ওই আমার জায়গায় পড়ছে, এই ধরনের কথা জানি শুনতে না হয়, সেই জন্য জায়গা রেখে দেওয়া হয়েছে। মোরগে খালি ডাকই বাড়ে, সারাক্ষণ খালি ডাকই বাড়ে মোরগের ডাক শুনলেই সারা রাত ভৈরেও ডাক পারে। ডিম পারছো নাকি তোমরা? দেখি ডিমের সন্ধান পাই কিনা। তো এদিকে তো ডিম নাই, আশা করা যায় কিনা জানি না, পারতে পারে ওই কোনায়। এই যে মোরগগুলো, এই যে, আর এই যে পাশে মুরগি তাকাই রয়েছে। মুরগিটা শুরু করলো কি? আমার মুরগি সবগুলা খেয়ে গেছে, এরা চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও করতে পারি নাই, রান্নারও ভিডিও করি নাই। তো ভাবলাম যে কিছু কিছু সময় আছে মনটা খারাপ থাকে, ভালো লাগে না, তখন আপনাদের কাছে কিছু কিছু কথা শেয়ার করি, মনটা একটু হালকা করি, ভালো লাগে। তো কি আর বলুন, আজকে আর ভিডিও আর বড় করবো না। অনেক সময় বক্তব্য দিয়ে ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি। যদি আমার কথায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।